আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিরিচুয়াল মানুষ। সবাই স্পিরিচুয়াল মানুষ বলতেই ভাবে যে আধ্যাত্মিক মানুষ, খুব পজিটিভ, সাধু মানুষ, সাধিকা, সাধক, এগুলো ভেবে বসে। কিন্তু স্পিরিচুয়াল মানুষের মধ্যেও কিন্তু প্রচুর ডিফারেন্স আছে। সব স্পিরিচুয়াল মানুষই কিন্তু পজিটিভ হয় না, অনেক স্পিরিচুয়াল মানুষই কিন্তু নেগেটিভও হয়। সেটা কিন্তু বুঝে শুনে, এই জন্য স্পিরিচুয়াল নর্মাল মানুষ যতটা না ক্ষতি করতে পারে না, একটা স্পিরিচুয়াল মানুষ যতটা ভালো করতে পারে, একটা স্পিরিচুয়াল মানুষ কিন্তু ততটা ক্ষতিও করতে পারে। তো সবার সাথে সেভাবে বুঝে শুনে কিন্তু মিশবেন। ধরুন স্পিরিচুয়াল মানুষ মানে স্পিরিচুয়াল মানেটা কি? স্পিরিচুয়াল মানে হচ্ছে যে স্পিরিটদের সাথে কানেক্ট করতে পারে, তো সে স্পিরিচুয়াল। স্পিরিট মানে আত্মা, সে পরমাত্মাই হোক, সে ভূত প্রেতই হোক, যে এদের সাথে কানেকশন করতে পারে সেই স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল বলে আলাদা কিছু কিন্তু হয় না। যে ঠাকুরের সাথে কানেকশন করতে পারছে সে পজিটিভ স্পিরিচুয়াল মানুষ, যে ভূত প্রেতদের সাথে কানেকশন করছে সে নেগেটিভ স্পিরিচুয়াল মানুষ। তো স্পিরিচুয়াল মানুষ কিন্তু অনেক রকমের হয়। এবার আসে স্পিরিচুয়াল মানুষ। প্রথম কথা হচ্ছে যে নেগেটিভ স্পিরিচুয়াল মানুষ, তারও কিন্তু সাধনা আছে। সাধনা করেই নেগেটিভিটি সাধনা করেই কিন্তু পাওয়া যায়। সাধনা ছাড়া একটা নেগেটিভিটি সাধনাও কিন্তু না করে যে ভূত প্রেত আমার বসে চলে আসলো তা কিন্তু না। সে পজিটিভ সাধনাই হোক, সে নেগেটিভ সাধনাই হোক, দুটোতেই কিন্তু কঠোর লেভেলের সাধনা করতে হয়। হ্যাঁ, পজিটিভে একটু লং টাইমের ব্যাপার, নেগেটিভে একটু ফট করে সবকিছু হয়ে যায় বলে আজকালকার দিনে মানুষ নেগেটিভ সাধনার দিকে বেশি উপচিয়ে পড়েছে। যেহেতু পজিটিভের কাছে অনেক লং টাইমের ব্যাপার, মানুষের অত ধৈর্য, আজকালকার দিনে মানুষের অত ধৈর্য কুলায় না। এই জন্য নেগেটিভের কাছে যখন দেখে পজিটিভের কাছে কোনো কাজ হচ্ছে না, ঠাকুরের কাছে গিয়ে আমার মন মতো আমি কাজ পাচ্ছি না, তো তখন সে নেগেটিভের কাছে চলে যায়। কিন্তু এটা ভাবে না যে নেগেটিভের কাছে গেলে পরে আজকে আমি মানুষ জন্ম পেয়েছি, নেগেটিভের কাছে গেলে আমি ইনস্ট্যান্ট আমি একটা কাজ পেয়ে যাব, কিন্তু আমার মোক্ষের দরজাটা বন্ধ হয়ে যাবে। আমাকে নেক্সট টাইম নিম্নজনিতে জন্ম নিতে হবে। এবার মানুষ জন্ম হয়েছে, নেক্সট টাইম আমি আর মানুষ জন্ম নিতে পারবো না, আমাকে মানুষের থেকে নিচু জনিতে আমাকে পাঠিয়ে দেবে। কিন্তু পজিটিভ সাধনায় কি হয়, লং টাইমের ব্যাপার। আমি যেটা মন মতো চাচ্ছি সেটা আমি নাও পেতে পারি, কিন্তু ঠাকুর যেটা আমার জন্য ভাববে সেটাই আমাকে দেবে। তো সে কোনটা বেশি বেনিফিট? আমি আমার জন্য ভুল কিছু ডিসিশন চুজ করতেই পারি, ঠাকুর তো আমার জন্য ভুল ডিসিশন, ভুল কিছু চুজ করবে না। হ্যাঁ, সেই লং টাইমের ব্যাপার হতে পারে, কিন্তু মোক্ষের দরজা খুলে যায়। কিন্তু নেগেটিভ সাধনাতে কিন্তু মোক্ষের দরজা খোলে না, উল্টো বন্ধ হয়ে যায়। এবার সেই পজিটিভ স্পিরিচুয়াল মানুষের আগের জন্মের সাধনা, প্রচুর সাধনা থাকে, তার জন্য সে স্পিরিচুয়াল লাইন শুরু করতে পারে। একটা মানুষ হঠাৎ করে এমনি এমনি কিন্তু সাধনা শুরু করতে পারে না, তার আগের জন্মের প্রচুর সাধনা থাকে, তারপরে গিয়ে সে সাধনা শুরু করতে পারে। সেরকম একটা নেগেটিভ মানুষের কিন্তু আগের জন্মের সাধনা থাকে, তার জন্য সে সাধনাটা শুরু করতে পারে। কিন্তু মানুষ মন কন্ট্রোল করতে না পারে, নিজেকে কন্ট্রোল করতে না পারে, সে কি করে নেগেটিভের দিকে, ভূত প্রেতের দিকে চলে যায়। কিন্তু সাধনা কিন্তু দুজনেরই থাকে, কেউ পজিটিভের দিকে চলে যায়, কেউ নেগেটিভের দিকে চলে যায়। এবার সে পজিটিভ মানুষের কাছে গেলে পরে সে শুধু ভালোই করবে, সে কোনো রকমের ক্ষতি করবে না। সে শুধু তোমার সেবার কাজেই লাগবে, সে তোমার শুধু উপকারের কাজেই লাগবে, যেটা তোমার জন্য বেনিফিট সেই কাজে, সেই দিকে তোমাকে ঠেলবে। নেগেটিভ মানুষ কি করে? প্রথম কথা, নেগেটিভ মানুষ রিসার্চ করে, যেটা পজিটিভ মানুষ করে না। পজিটিভ মানুষের কাছে কেউ গেলে সে তোমার উপর রিসার্চ করে দেখবে না, নেগেটিভ মানুষের কাছে গেলে তোমার উপর রিসার্চ করে দেখতে পারে। তোমার উপর হতে পারে ভূত প্রেত চালিয়ে দিল, তোমার সাথে সে কি করছে সেটা সে দেখবে, রিসার্চ যেটাকে বলে বাংলায়, সেটা সে করে দেখবে। কিন্তু একটা পজিটিভ মানুষ কোনো সময় করবে না। একটা নেগেটিভ মানুষ সবসময় না বেনিফিট চাবে, একটা পজিটিভ মানুষ কখনো নিজের বেনিফিট একটা মানুষের থেকে চাবে না, যে তাকে কষ্ট দিয়ে আমি বেনিফিট নিব। এটা একটা পজিটিভ সাধক কোনো সময় যাবে না। একটা নেগেটিভ সাধক একটা মানুষের থেকে বেনিফিট নিতে চাবে, যেটা পজিটিভ মানুষ কখনোই যাবে না। একটা পজিটিভ মানুষ কি করবে, তোমাকে যতই কষ্ট হোক, তোমাকে যেটা তোমার জন্য ঠিক সেদিকে তোমাকে ঠেলে দিবে। একটা নেগেটিভ সাধক তুমি যা বলবা তোমার জন্য তাই করে দেবে। ও এটা ভাববেই না বা বলবেই না তোমার জন্য এটা ঠিক না ভুল না, ওর কোনো যাই আসে না তুমি ঠিক পথে যাচ্ছ না ভুল পথে যাচ্ছ, ওর কোনো যায় আসে না। ও টাকা পাবে, তোমার জন্য নেগেটিভ কাজ করে দেবে। তার বিনিময়ে তোমাকে কি কি দিতে হবে, একটা নেগেটিভ জিনিস দিয়ে তোমার কাজটা করিয়ে দিল, তোমাকে কিছু দিতে হবে না, এটা কোনোদিন হয়? তোমাকেও সেই নেগেটিভিটিকে কিছু না কিছু দিতে হবে। সেখানে পজিটিভিটির এটা কোনো চান্স নেই। তোমার লং টাইম লাগতে পারে কাজটা হতে, নেগেটিভ জিনিসে ইনস্ট্যান্ট কাজ হয়ে যাবে, একদিনের মধ্যেও কাজ হয়ে যেতে পারে। পজিটিভ জিনিসে 1 বছরও লাগতে পারে। ধৈর্য ধরে রাখলে পরে সেই জিনিসটাই তো, কিন্তু পজিটিভ জিনিসে কি হয়, ধৈর্য ধরে রাখলে পরে ঠাকুর যে জিনিসটা দিবে সেটা একদম পার্মানেন্ট হয়ে যায়। আর নেগেটিভ কারোর থেকে যদি আমি জিনিসটা পাই, সেটা কিন্তু পার্মানেন্ট হয় না, সেটা কিন্তু কিছুদিনে মেহমান হয়, তারপরে কিন্তু সে চলে যায়।
তো সেরকম পজিটিভ মানুষ না কোনো সময় তোমার থেকে কিছু পাওয়ার আশায় তোমাকে ভালো রাস্তায় ঠেলবে তা কিন্তু না, বা কিছু তোমাকে কিছু ভালো রাস্তা দিল বা ভুল খারাপ রাস্তা দিল তা কিন্তু করবে না। একটা নেগেটিভ পার্সন তোমার থেকে পাওয়ার আশায় কিন্তু অনেক কিছু করতে পারবে। তো সুতরাং সব তান্ত্রিকই যে ভালো তা কিন্তু ভেবে বসবে না, একদমই না। অনেক তান্ত্রিক আছে শুধু তন্ত্র সাধনা সামনের থেকে দেখায়, পেছনে কিন্তু সে ভূত প্রেত দিয়ে কাজ করায়। যেখানে যাচ্ছে ভূত প্রেত ক্যাপচার করে নিয়ে আসছে, তাকে দিয়ে কাজ করাচ্ছে। তো তান্ত্রিক দেখলেই যে এ আমার কাজ করে দিবে তা কিন্তু একদমই ভাববে না। অনেকেই কিন্তু এই জিনিসটা খপ্পরে পড়ে যায়। কি হয়, খপ্পরে পড়ে যায়, একটা পজিটিভ মানুষের কাছে তুমি গেলে সে তোমাকে ভালো রাস্তা দিয়ে দিল, একটা নেগেটিভ মানুষের কাছে গেলে সে যদি বুঝে গেল তোমার কাছ থেকে বেনিফিট আছে, সে কিন্তু তোমাকেও ক্যাপচার করে রেখে দেবে, তোমাকে কোনো না কোনো জালে ফাঁসিয়ে কিন্তু রেখে দেবে, যেহেতু তোমার কাছ থেকে বেনিফিটটা পাবে। তার চঙ্গুল থেকে কিন্তু তুমি কোনোদিনও বেরোতে পারবে না। সুতরাং সাবধান, সব স্পিরিচুয়াল মানুষই কিন্তু ভালো হয় না। আর যারা নেগেটিভ স্পিরিচুয়াল মানুষ তারা তো নর্মাল মানুষের থেকেও বেশি ক্ষতিকর হয়। সুতরাং যার সাথেই ওয়ার্ক করতে যাচ্ছ, কোনো রকমের ওয়ার্ক করতে যাচ্ছ, কোনো রকমের সাজেশন নিতে যাচ্ছ, আগে তাকে ভালো মতো ভেবে চিনতে বুঝে দেখে নিবে সে পজিটিভ কিনা না নেগেটিভ। এটা নর্মাল মানুষের পক্ষে বোঝানো সম্ভব না যে সে পজিটিভ স্পিরিচুয়াল মানুষ না নেগেটিভ স্পিরিচুয়াল মানুষ, এটা নর্মাল মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। কিন্তু হ্যাঁ, কথাবার্তা বোঝা যায় যে যখন দেখবা কোনো পজিটিভ মানুষ তোমাকে ভালো জ্ঞান দিচ্ছে, কোনো ওয়ার্কের দিকে ঠেলছে না, ওয়ার্ক করলেও সেটা পজিটিভ ওয়ার্ক করছে, তখন বুঝে যাবা সে পজিটিভের সাথে জড়িত। যখন কেউ দেখবা তোমাকে কেউ ভালো জ্ঞান দেওয়ার কোনো তার তো কোনো তাড়া নেই, সে ওয়ার্কের উপর ডিপেন্ডেড, আর ওয়ার্ক গুলো অন্যরকম। আমরা ঠাকুরের সামনে বসে যেগুলো ওয়ার্ক করি সেরকম ওয়ার্ক না, অন্য রকমের ওয়ার্ক, তখনই কিন্তু তার কাছ থেকে সরে যাবা। একদমই কিন্তু ফাঁসবে না, একবার ফেসে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সুতরাং সবাইকে কিন্তু ভালো মনে করো না। সবাই ঠাকুর নিয়ে বসে আছে বলেই যে তারা তোমার ভালো চাবে তা কিন্তু একদমই না। ভেবে চিনতে এই লাইনে ঢুকবে, কারোর থেকে সাহায্য যাবে। কারণ এরকম অনেক মানুষই আছে, বিশেষ করে পজিটিভ মানে স্পিরিচুয়াল লাইনেও আমি দেখেছি, পজিটিভের থেকে এখন নেগেটিভের পাল্লাটা বেশি ভারী, নেগেটিভ মানুষের পাল্লাটা বেশি ভারী। কি করে বুঝবে? একদম ভেবে চিনতে দেখে শুনে কারো থেকে সাজেশন নেবে, কারো থেকে হেল্প নেবে, কারোর সাথে কন্ট্যাক্ট করবে, না হলে একদমই করবে না। উল্টো তোমার বিপরীত খারাপ হয়ে যাবে। তুমি যতটা খারাপটাকে ঠিক করার জন্য যাচ্ছ, উল্টো দেখলে সেটা রিয়াকশন বেশি করে সেটা বেশি খারাপ হয়ে গেল, তখন কিন্তু সেখান থেকে বাঁচার পথটা আর পাবে না। সুতরাং বুঝে শুনে দেখে শুনে কাউকে বিশ্বাস করবে, কাউকে ট্রাস্ট করবে। আজকে আমরা এখানেই স্টপ করছি। জয় গুরু।